السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. প্রিয় ভাইরা আমার, আমরা আবারও তাওহীদের ব্যাপারে যে আলোচনা করেছিলাম, আরেকটি আলোচনায় আমরা আজকে করতে যাব, যেটা শুরু অংশ থাকবে শিরকের ভয়াবহতা। কারণ আমরা গতকালকে আলোচনা করেছিলাম শিরক নিয়ে, শিরকের প্রকার নিয়ে, এবং শিরকের উপর কিছু দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। উপস্থাপন করার পর আজকে যে বিষয়টা বলে শিরকের মৌলিক অধ্যায়টা শেষ করব, সেটা হচ্ছে শিরকের ভয়াবহতা নিয়ে। কারণ আমাদের দেশে অনেক মানুষ এমন রয়েছেন যে শিরকে ভয় পায় না, বা শিরককে খুব সংকীর্ণ পরিসরে দেখতে চেষ্টা করে। কারণ আমাদের দেশে মুশরিক মনে করে একমাত্র যারা হিন্দু আছে তাদেরকে, যে তারা মূর্তি পূজা করে, এই কারণে তারা মুশরিক। এছাড়া আর শিরিক মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে পাওয়া যায়, এটা তারা স্বীকারই করতে চান না। অথচ আল্লাহ জাল্লাহু ইমানের সাথে সাথে শিরিককে সংমিশ্রণ হতে পারে এটা সম্ভাব্যতা বুঝিয়েছেন, এবং এটা বেশিরভাগ হয়ে থাকে এটাও বলেছেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ ঈমান আনার পরও তারা শিরিক করে থাকে। তাইলে ঈমানের পাশাপাশি শিরিকের মিশ্রণ হতে পারে ঈমানের সাথে, সেটা কোরআন সাক্ষী। এই কারণে আমরা বলবো যে শিরিক আছে আমাদের দেশে, প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু আমরা ধরতে পারছি না শিরিক সম্পর্কে আমাদের সঠিক আইডিয়া না থাকার কারণে। এই কারণে বলবো, আগের আলোচনা থেকে আপনারা অবশ্যই কিছু আইডিয়া পেয়ে গেছেন। আরও বেশি করে জানার জন্য আমাদের লেখা বড় শিরিক ও ছোট শিরিক বইটি সংগ্রহ করে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সেখানে শিরিকের বাহনের উপরও অনেক দূর লেখা হয়েছে, কি কি মাধ্যম নিয়ে শিরিক আমাদের সমাজের মধ্যে ঢুকেছে সেগুলো সেখানে আলোচিত হয়েছে। প্রিয় ভাইরা, শিরিকের ভয়াবহতা বুঝতে গেলে চারটি ব্যাপারে আমরা ফোকাস করব। এক নম্বর হচ্ছে যে শিরিক করলে আল্লাহ কখনো তাকে ক্ষমা করবেন না। কেউ যদি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে এবং সে সেই শিরিক থেকে তওবা করে নেয় মৃত্যুর পূর্বে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কিন্তু শিরিক একবার করেছে, মানে এক সময়ে করেছে, পরবর্তীতে মৃত্যুর আগে সে শিরিক থেকে তওবা করে সে একজন মুওয়াহ্হিদ হয়ে গেছে, তাওহীদপন্থী হয়ে গেছে, তাইলে তার কোনো সমস্যা নেই। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে অনেক তো এমন রয়েছেন যারা শিরকের উপর তার জীবন যাপন ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে তারা তাওহীদের পথে এসেছেন, এই কারণে তারা জান্নাতি হবেন। সুতরাং আসল কথা হচ্ছে যে শিরিকের উপর মৃত্যু যেন না হয়, এটা হচ্ছে আসল কথা। শিরিক জীবনে মানে থাকতেই পারে যে কোনো মানুষের জীবনে, কিন্তু আসল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরিক থেকে বেরিয়ে আসতে হবে এবং তাওহীদের উপর জীবন যাপন করে মৃত্যুটা যেন তাওহীদের উপর হয় সেটা নিশ্চিত করতে হবে। তাইলে কোনো ব্যক্তি যদি মৃত্যু তার হয় শিরিক অবস্থায় এবং সে ইতিপূর্বে এই শিরিক থেকে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করেনি, এটা প্রমাণিত হইলে সে অবশ্যই জাহান্নামী হবে এবং তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর এটাই হয়েছিল, যেমন আবু তালেবের ব্যাপারে। আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার অবদান রাসূলের উপর অনেক বেশি, কিন্তু মৃত্যুর সময় বুখারীর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সামনে এসে বলেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যে হে আমার চাচা, আপনি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার রেফারেন্সে আমি আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে আপনাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। কিন্তু সে তার কুরাইশ বংশের যে কাফের নেতা ছিল উতবা সাইবা, এদের দিকে তাকিয়েছিল। তারা আপনার নিষেধ করেছিল যে ভাতিজার কথায় মৃত্যু বরণ করার সময় ভাতিজার কথা মানতে চেষ্টা করো না, বাপ দাদার ধর্মকে আঁকড়ে থাকো, এরকম তার কথা তাদের পরামর্শ ছিল। যার কারণে একবার রাসূলের মুখের দিকে তাকায়, আবার সে কাফেরদের মুখের দিকে তাকায়, তার বন্ধুদের দিকে। শেষ পর্যন্ত সে বন্ধুদের কথা মেনে আপনার শিরকের উপর মৃত্যুবরণ করে। সে তওবা করে কালেমা পড়ার সে সাহস দেখায়নি,
এই কারণে তার মৃত্যু যখন শিরকের উপর হয়েছে, এই কারণে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে সর্বনিম্ন শাস্তি যেটা দেওয়া হবে বিশ্বের বুকে কাউকে, আপনার জাহান্নামের মধ্যে, সেটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি হবে আবু তালেবের। যে আল্লাহ যে শানু তাহিল্লাতুল কসম, যে আল্লাহ যে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে শিরিক করলে জাহান্নাম দিবেন, এই কারণে তাকে জাহান্নাম দিবেন। কিন্তু তার যে আপনার ইসলামের ব্যাপারে তার কি ভূমিকা ছিল, রাসূলের জীবনে তার ভূমিকা ছিল, সেটার জন্য তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। সেটা হচ্ছে কি, এক জোড়া জুতা তাকে পরিয়ে দেওয়া হবে জাহান্নামের। আর এর অ্যাকশনে তার মনোযোগ টকবক করতে থাকবে, সে মনে করবে যে আমি সর্বোচ্চ শাস্তি পাচ্ছি, অথচ এটাই হচ্ছে সর্বনিম্ন শাস্তি, এবং এটা শুধু তাকেই দেওয়া হবে আর কাউকে না। তাইলে আপনার শিরিক করে মারা গেলে নিশ্চিত জাহান্নামে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জাহান্নামে গেলে আবার মানে শাস্তির স্তর আছে, যেরকম আবু তালেবকে সর্বনিম্নটা দেওয়া হবে, এরকম শাস্তির মধ্যে ব্যবধান রয়েছে। কিন্তু জাহান্নামে যেতে বাধ্য, কোনো আর ছাড় নেই তওবা করে না মারা গেলে। এই কারণে কারোর জীবনে যদি শিরিক আছে বুঝতে পেরেছেন, তাহলে দ্রুত তওবা করে নিতে হবে। কারণ আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ কখনো শিরিক করাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এর নিচের যত গুনাহ আছে, শিরিকের নিচের যেই কোনো গুনাহ আল্লাহ যার ব্যাপারে চাইবেন ক্ষমা করে দিবেন। কারোর ব্যাপারে ক্ষমা নাও করতে পারেন, অনেকের যার ব্যাপারে চাইবেন তাকে ক্ষমা করবেন, কিন্তু শিরিকটা কখনো ক্ষমা করবেন না, এটা ঘোষণা দিয়েছেন সূরা নিসার মধ্যে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ভয়াবহতা বোঝার জন্য, এক নম্বর তো শিরিক ক্ষমার যোগ্য অপরাধ নয়, বরং ক্ষমা করা হবে না শিরিককে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যেই ব্যক্তি শিরিক করে সে ইসলাম থেকে বেরিয়ে পড়ে, তার রক্ত তার সম্পদ মুসলমানদের জন্য হালাল। যেই ব্যক্তি আপনার শিরিকের উপর থাকে সে ইসলামের বাইরে, এবং তার রক্ত সম্পদ হালাল। তাই বলে আপনি আমাদের এলাকার যে হিন্দুগুলো আছে, এদের সম্পদ লুটে নিরাপত্তা তারা পাবেন, তাদের অধিকার রয়েছে। আর যারা পাশের রাষ্ট্র আছে, চুক্তির উপর আছে, তাদের সাথে আমাদের চুক্তি আছে, তাদের সাথে কোনো যুদ্ধংদেহী অবস্থা আমাদের নেই। যার কারণে ওদের এই মাসগুলো শেষ হয়ে গেলে, এই মাসগুলো যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ অর্ডার করলেন ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম, তখন তাদেরকে যেখানে পাইবে সেখানে হত্যা করবে। ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে বেষ্টন করে রাখবে এবং তাদেরকে পাকড়াও করবে। সুতরাং তাদের কোনো ছাড় নাই। তো এটা যখন যুদ্ধংদেহী অবস্থা, ঘোষণা দিয়ে কাজ, যে এই 4 মাস তাদের নিরাপত্তা পাবে, তারপর আর নিরাপত্তা নাই এই অবস্থা। কিন্তু চুক্তি থাকা অবস্থায় না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হুদাইবিয়া সন্ধির মধ্যে মক্কার লোকদের সাথে চুক্তি করেছেন, চুক্তি বহাল ছিল, কিন্তু তারা মক্কা বিজয়ের আগেই অঘটন ঘটিয়ে চুক্তি বরখেলাপ করেছে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য অগ্রসর হয়েছেন এবং যুদ্ধের জন্য রেডি হয়ে মক্কায় ঢুকে পড়েছেন। যাই হোক, তাইলে আমরা বলবো প্রথম নম্বর, ভয়াবহতা বুঝতে হলে শিরকের, যে শিরিক করলে কোনো ছাড় নাই, 1 নম্বর, মানে যদি শিরিক থেকে তওবা করে না মারা যায়। দ্বিতীয় নম্বর, যে শিরিক যদি কেউ করে, ইসলাম থেকে যদি বেরিয়ে যায়, শিরিক করার কারণে এই ব্যক্তির রক্ত সম্পদ সব মুসলমানদের জন্য হালাল পরিস্থিতিতে, কিন্তু সব সময়ের জন্য না। যখন তাদের সাথে যুদ্ধংদেহী অবস্থা চলবে, তাদেরকে হারবি বলা হয়, কাফের হারবি। কিন্তু কিছু কাফের আছে জিম্মি, কিছু কাফের আছে মুস্তামান। জিম্মি যেগুলো, সেগুলো আছে কোনো মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিম কর দিয়ে থাকে, বসবাস করে, যেমন আমাদের দেশে হিন্দুরা। আর কিছু আছে মুস্তামান, যেমন আমাদের দেশে চুক্তিভিত্তিক নিরাপত্তা নিয়ে ঢুকেছে। যেমন আপনার ইউরোপ আমেরিকা রাষ্ট্রগুলোর যে দূতরা আছে, এরা তো অমুসলমান, কিন্তু চুক্তির ভিত্তিক ঢুকেছে, কারণ তাদের সাথে একটা আপনার চুক্তি আছে, দূতিয়ালি চুক্তি। দূত হিসেবে ঢুকেছে বা ওই দূতাবাসের কর্মচারী হিসেবে ঢুকেছে, তাদের একটা ভিসা আছে, ওই মেয়াদ পর্যন্ত সরকার নিরাপত্তা দিতে বাধ্য। তাদের রক্ত সম্পদ এগুলো আমাদের জন্য হালাল না। আরেকটা আছে, এটা হচ্ছে তো আপনার মুস্তামান। আরেকটা আছে হারবি, অথবা যাদের সাথে চুক্তি আছে, যেমন ভারতের সাথে আমাদের চুক্তি আছে। আরেকটা হচ্ছে হারবি বলা হয়, কাফের হারবি। হারবি মানে যাদের সাথে যুদ্ধের ঘোষণা আছে। যেমন এখন তো কোথাও এরকম ঘোষণা নেই কোনো মুসলিম রাষ্ট্রে কাফেরের সাথে, কিন্তু অমুসলিম রাষ্ট্রে তো ঘোষণা আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতেছে, কিন্তু দুটোটাই তো আপনার খ্রিস্টান।
সুতরাং এইখানে ওই কথা চলবে না। কিন্তু বিশ্বের বুকে এখন ঘোষণা দিয়ে কোনো কাফের রাষ্ট্রের সাথে মুসলমান যুদ্ধ করার সেই পরিস্থিতি নেই। এই কারণে সেটার দৃষ্টান্ত দেওয়া যাচ্ছে না। কিন্তু যদি কখনো এমন হয় আমাদের দেশে যে ভারতের সাথে একসময় কোনো ঝামেলা হয়ে গেছে, বা এখন যেমন আফগানিস্তান আছে, আফগানিস্তান যদি কখনো এমন পরিস্থিতি তার সৃষ্টি হয়, শক্তি তার বাড়ে, এবং সে যদি পাশের ভারতকে হুমকি দেয় যে তোমরা মুসলমান হইবে, নাহলে তোমাদের সাথে যুদ্ধ চলবে, তাইলে কিন্তু হবে। এরকম পরিস্থিতি যদি কোনোদিন তৈরি হয় আর কি। কিন্তু কিয়ামতের আগে হবে। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন কিন্তু যুদ্ধ হবে কাফেরদের সাথে, সবাই মুসলমান হতে বাধ্য হবে, সেটা তো ভিন্ন কথা। তাইলে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর, যে আপনার যে শিরকে আকবর করবে, ইসলাম থেকে বেরিয়ে পড়বে, সাথে সাথে তার রক্ত এবং সম্পদ হালাল হয়ে যাবে মুসলমানদের জন্য। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মুশরিকদের কাছ থেকে কোনো আমলই গ্রহণ করবেন না। যেই কোনো আমল তার থেকে থাকুক না কেন, সবগুলোকে ধুলি করার মতো উড়িয়ে দিবেন। আল্লাহ জাল্লা শানু সূরা জুমারের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ জাল্লা শানু বলেন যে তারা যে আমলগুলো করেছিল সেগুলোর দিকে আমি মনোযোগ দিয়ে সেগুলোকে একেবারে আপনার ধুলি করার মতো উড়িয়ে দিব। মানে সেগুলা যখন দেখব আমি যে শিরিক মিশ্রিত আমল, তাইলে আমি সেগুলোকে ধুলি কণার মতো উড়িয়ে দিব, কোনো গুরুত্বই আমি দেব না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন তাদের কোনো ওজনই করা হবে না, তাদের কোনো আমলের, এগুলো সব বাতিল। আরেক আয়াতের মধ্যে এটা হচ্ছে সূরা ফুরকানের আয়াত বলেছিলাম, আরেকটা সূরা জুমারের আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জাল্লা শানু বলেন, আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন যে হে রাসূল, আপনার নিকট ওহী পাঠিয়েছি, আপনার পূর্বের যারা রাসূল ছিল তাদের কাছেও এই মর্মে ওহী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? সরাসরি রাসূলকে বলতেছেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার আমলও আমি ধ্বংস করে দেব, এটার কোনো গুরুত্ব দেব না। প্রিয় মানুষ হইলেও কাজ হবে না, যে শিরিকের কোনো মূল্য নেই, যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, কোনো লাভ হবে না আমল করে। তাইলে শিরিক মিশ্রিত আমলের কোনো গুরুত্ব নেই। এই কারণে যারা শিরকের সাথে জড়িত, শয়তান এদেরকে কখনো ধোঁকা দেয় না। একজন দেখবেন বেদাতের সাথে জড়িত, শয়তান ধোঁকা দেয় না। বেদাতে জিকির করে, শয়তান ধোঁকা দেয় না। পীর পূজারির সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, আপনার শয়তান তাদেরকে ধোঁকা দেয় না, কারণ জানে যে আমল সবগুলো তো এমনিতেই বরবাদ হয়ে গেছে, আর ধোঁকা দিয়ে লাভ কি, করতেই থাকুক। কিন্তু কাকে ধোঁকা দিতে চেষ্টা করে? যারা তাওহীদপন্থী তাদেরকে ধোঁকা দিতে চেষ্টা করে, যারা সুন্নাহপন্থী তাদেরকে ধোঁকা দিতে চেষ্টা করে, কারণ জানে যে এগুলোর আমল সঠিকভাবে করে ফেলবে, এগুলো কাজে আসবে, এই কারণে তাদেরকে ডিস্টার্ব করে শয়তান বেশি। যাই হোক, তাহলে তৃতীয় নম্বর যেটা, যে একজন মুশরিকের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না আল্লাহর নিকটে। আর 4 নম্বর যেটা ভয়াবহতা বুঝাতে গিয়ে বলবো, সেটা হচ্ছে যে শিরিক করবে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, সে কখনো জান্নাতে ঢুকতে পারবে না, এবং জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে থাকবে। আল্লাহ জাল্লা শানু সূরা মায়েদার মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ জাল্লা শানু বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেবেন, এবং তার পরিণতি হবে জাহান্নাম, এবং তার আশ্রয়স্থল হবে কি, জাহান্নাম। এবং আল্লাহ বলেন, যে জালিমদের কোনো সহযোগী হবে না কিয়ামতের দিবসে, কারণ আল্লাহর সাথে শিরক করা জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেছেন শিরকটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। সুতরাং এই জাতীয় জালিমের কোনো সাহায্যকারী সেই দিন খুঁজে পাওয়া যাবে না, কেউ দোষীদের পাশে দাঁড়াতে চাইবে না। আমাদের দেশে দেখেন না, দুনিয়ার দৃষ্টান্ত হয়ে যায়, যদি সরকারের দৃষ্টিতে কোনো অপরাধ ভয়ঙ্কর হয়ে থাকে, এটার জন্য কোনো উকিল ওকালতি করার জন্য রাজি হয় না। তাইলে ব্যাপারটা দেখেন, তাইলে পরকালে কেউ কি সুপারিশ করতে আসবে ভয়ে? কারণ জানে যে শিরিক করার কোনো ছাড় নেই, তাইলে নিজেও রোশনালে পড়ার কোনো চেষ্টা করবে না। তাইলে আমরা যেটা বললাম, শিরকের ভয়াবহতা বুঝাতে গিয়ে 1 নম্বর হচ্ছে শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন না কোশ্চিন কালেও, যদি অবস্থায় মৃত্যুবরণ করে। 2 নম্বর হচ্ছে শিরিক যে করবে তার
রক্ত এবং তার কি সম্পদ হালাল মুসলমানদের জন্য। তৃতীয় নম্বর, শিরিককারীর কোনো আমল গ্রহণযোগ্য হবে না। চতুর্থ নম্বর, শিরিককারী সর্বদা জাহান্নামে থাকবে, জান্নাত তার উপর হারাম হয়ে যাবে। এই কারণে শিরকের ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকবো প্রিয় ভাইরা, এটা যেন ভুল না হয়। আরেকটি বিষয় আমাদেরকে বলতে হয়, বিশেষ করে যখন ইমানের কথা আসে, তাওহীদের কথা আসে, সেটা হচ্ছে ইসলাম ইমান কখন নষ্ট হয়ে যায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা উযু ভঙ্গের কারণ জানি, সালাত ভঙ্গের কারণ জানি, যেটাকে মুবতিলাতুস সালাহ বলা হয়, আর যেমন নওয়াকিদুল উযু বলা হয় উযু ভঙ্গের কারণকে। কিন্তু আমরা কখনো ইসলাম ইমান নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায় এমন কোনো কারণ আমাদের দেশে প্রচলন নেই, এগুলো শিক্ষা দেওয়া হয় না। কিন্তু আরব দেশগুলোতে এটার গুরুত্ব দেওয়া হয়, যেটাকে নওয়াকিদুল ইসলাম বলা হয়, নওয়াকিদুল ইমান বলা হয়। ইমান ইসলাম কিভাবে ধ্বংস হয়ে যায়, কি কি কারণে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। সেটা বিপুল আকারে যদি বলা হয় তাহলে অনেক বিশাল একটা মানে সমুদ্রের মতো আপনি বলতে পারেন। এটার উপর নওয়াকিদুল ইসলাম নামে বড় বড় বইও আছে, আরব দেশে পাওয়া যায় আরবিতে। কিন্তু আমরা মৌলিক 10টা কারণ যেটা ব্যাপক আকারে বিশ্বের বুকে পাওয়া যায় সেগুলো বলার চেষ্টা করব, মাত্র 10টা, যে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়। 1 নম্বর, তাইলে যেটা বললাম প্রত্যেকটা জিনিস নষ্ট করার কোনো ব্যাপার অবশ্যই থেকে থাকে, কিন্তু আমরা খবর রাখি না যে ইসলাম ইমান নষ্ট হয়ে যায়। তাইলে আজকে জানার চেষ্টা করব গুরুত্ব দিয়ে। 1 নম্বর, আল্লাহর সাথে যদি ইবাদতে কোনো শিরিক করে তাইলে এটার কারণে আপনার ইসলাম ইমান নষ্ট হয়ে যাবে, কখনো সে আপনি রক্ষা পাবে না। পরকালে রক্ষা পাবে না, ইসলাম ইমান নষ্ট হয়ে যাবে। যেমন কেউ যদি আল্লাহ ছাড়া কারোর জন্য পশু জবাই করে, কালকে যেরকম বললাম প্রকাশ্য শিরকে আকবর। যেমন কেউ যদি জিনের জন্য জবাই করে, আপনি দেখবেন কাউকে জিনে ধরলে তখন যারা জিনের চিকিৎসা করে অনেকে বলে যে একটা লাল মোরক্কি আপনার দিয়ে যেতে হবে, মানে এটা আছে ভোগ হয় জিনের জন্য, এটা জিনের জন্য জবাই করবে। তাইলে ও খুশি হয়, শিরিক করিয়ে ইমানটা ধ্বংস করে দিয়ে তারপরে যাবে আর কি সে। তাইলে জিনের জন্য জবাই করা, অথবা কবরবাসীর জন্য জবাই করা, মাজারের জন্য জবাই করা যেটাকে বলা হয়। এই যে অনেকে মাইজ ভান্ডার দেখবেন হাজার হাজার গরু আপনার চলে যাচ্ছে, বারবার বিক্রি হচ্ছে। এই যে গরুগুলা সব আপনার মানতের গরু, কবরের জন্য মানত করেছে, কবরের উদ্দেশ্যে, এবং সেটা কবরের জন্যই, কবরবাসীর জন্যই জবাই করা হবে। এই কারণে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। এবং এটা ক্ষমার যোগ্য অপরাধ নয়, বরং ক্ষমা কখনো এটার ব্যাপারে মিলবে না, যেটা আমরা ইতিপূর্বে সূরা নিসা দিয়ে বলেছিলাম যে আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না। তাইলে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়। দ্বিতীয় নম্বর যেটা আমার দেশে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহর মাঝে বান্দার মাঝে এমন কোনো মধ্যস্থতাকারী আপনার কি করা, দাঁড় করানো, যাদেরকে ডাকা হয় মুক্তির জন্য এবং তাদের কাছে সুপারিশ কামনা করা হয়, তাদের উপর ভরসা করা হয়, এরকম যদি করে মধ্যস্থতাকারী মানে আল্লাহর বান্দার মাঝে, তাইলে সেও কাফের, সেও মুশরিক, তার ঈমানও নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে এরকম আগের যুগে মূর্তি পূজারী যারা ছিল রাসূলের যুগে, তারাও মধ্যস্থতাকারী বানাইছে। তারা আপনার মক্কার যে কাবা শরীফের আশেপাশে যে মূর্তি 360টা মূর্তির কথা আপনারা শুনেন তো, এই 360টা মূর্তি আপনার এগুলোর কিন্তু পূজা হইতো। কেন পূজা হইতো এটার কারণ সম্পর্কে যখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেছেন, রাসূলকে বলেছেন জিজ্ঞাসা করতে, তখন তারা এই 2টা কারণে বলেছেন। তারা যে মাঝে যে মূর্তিগুলা বা মূর্তি যাদের এদেরকে যে মাধ্যম বানিয়েছে, এটার কারণে তারা কিন্তু শিরকে উপনীত হয়েছে। তারা বলতো হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, যে এই লোকগুলা, এই মূর্তি যাদের, এরা কিন্তু আমাদের জন্য পরকালে সুপারিশ করবে, এই জন্য এদের মূর্তির পূজা করতেছে, এই জন্য এদের মূর্তির পূজা করতেছে। তাইলে এটা কিন্তু এখন যারা পীর পূজারী এদের মধ্যে আছে। আপনি যদি কোনো আপনার মূর্খকে যদি জিজ্ঞাসা করেন তোমার পীর ধরা লাগা, বলবে যে ধরে থাকলে কিন্তু পরকালে কাজ দেবে, মানে এরা সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেবে। তো একই কথা। এই কারণে এদের পূজা পাঠ মানত সব কিছু চলে, কারণ তাদের উপর তো ভরসা করে আসে পরকালের মুক্তির জন্য। অনেকে সরাসরি, এবং যারা শিক্ষিত তাদের
তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি আলেম হয়ে আপনি পিশাব ধরতে গেছেন কেন? বলে যে হেদায়েত পাওয়া যাবে, তাইলে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যাবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন তাদের আরেকটা উত্তর হচ্ছে মূর্তি পূজার, যে আমরা কেন এগুলোর পূজা দেই, কারণ তাইলে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যাবে। অনেকে বলে যে আমি আলেম হয়ে আল্লাহকে তাড়াতাড়ি পাবো না, কিন্তু ওই পিশাবকে ধরলে তাড়াতাড়ি পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য ধরে। তাইলে এই যে মধ্যস্থতাকারী বানাইছে আল্লাহকে পাওয়ার জন্য, তারা ওই মূর্তি, যাদের আরব দেশে যে মূর্তি পূজা করতে, এই মূর্তি পূজা মানে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো একটা চেহারার সুরত দিয়ে মূর্তি বানাই লেছে, এটা না। প্রত্যেকটার পিছনে বড় বড় বুজুর্গ ছিল। এই বুজুর্গদের মূর্তি পূজা করতে মানে কেন? যেন ওরা খুশি হয়, ওরা কি করে পরকালে তাদের নামে সুপারিশ করে। তাইলে একই আমাদের দেশে এইগুলাই চলছে। তাইলে দ্বিতীয় নম্বর ঈমান নষ্টকারী বিষয় হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী সৃষ্টি করবেন, যে যে আপনাকে রক্ষা করবে পরকালে বা আপনার জন্য সুপারিশ করবে, যেটাই বলেন। এবং ওই যে মধ্যস্থতাকারীর জন্য ইবাদত করা, মানে ওদের যখন ওদেরকে আপনি গুরুত্ব দিবেন, ওদের মনোরঞ্জন বা মনকে খুশি করার চেষ্টা করবেন না, অবশ্যই করবেন। আর ওটাই তো ইবাদত তাদের, তখনই তো আপনি শিরকে লিপ্ত হবেন। তাইলে মধ্যস্থতাকারী বানাইবেন না। এই মধ্যস্থতাকারী ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক। যতই অপরাধ করেন না কেন আল্লাহর কাছে ধর্ণা দিবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব। বলা নাই যে আমাকে ডাকতে হইলে অমুকের লেজ ধরো তাইলে আমি সাড়া দেব, নাইলে না। হ্যাঁ, এরকম বলে নাই। বলছে উদউনি, ডাইরেক্ট আমাকে ডাকো আমি সাড়া দিব। তাইলে কোনো মধ্যস্থতাকারী এর মাঝে থাকতে পারবে না। আল্লাহর বান্দার মাঝে যতই অপরাধ হোক না কেন, আল্লাহ নির্ভয় দিয়েছেন, বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন যে হে মানুষ, হে আমার বান্দারা, আল্লাহ ডাক দিয়ে বলছেন সকল মানুষদেরকে, হ্যাঁ, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে যায় না। হ্যাঁ, যারা তোমরা নিজেদের উপর অপরাধ করেছ, বুঝতে পারো নাই, তারা রহমত থেকে নিরাশ হবে না। রহমত থেকে নিরাশ হওয়া এটা ভালো কাজ না। হ্যাঁ, নিরাশ হবে না। বলে যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যতই অপরাধ করে থাকো না কেন, ধর্ণা দাও, তওবা করো, আমি সবগুলা নিমিষে ক্ষমা করে দেব। তাইলে ডাইরেক্ট কানেকশন আছে আল্লাহর সাথে। মধ্যস্থতাকারী কাউকে ধরবেন না বাঁচার জন্য। হ্যাঁ, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে বলে যে তো আমরা যে আলেমদেরকে মধ্যস্থতাকারী মানি না, এটাকে মধ্যস্থতাকারী বলে না, এটা হচ্ছে একজনের সহযোগিতা নেওয়া। আপনি জমিনের দলিল বুঝেন না, তাইলে মুরির কাছে যান, আপনার কি বলে যে উকিলের কাছে যান, যারা জমিন জায়গা সম্পর্কে জানে। তাইলে এটা একটা সহযোগিতা নিতে গেছেন, কি আপনার বাঁচার জন্য মধ্যস্থতাকারী বানাইছেন? না, এটা সহযোগিতা নেওয়া। নিজে কোরআন হাদিস বুঝেন না, আলেমদের সহযোগিতা নিলেন, এটাকে আল্লাহর বান্দার মাঝে মধ্যস্থতাকারী বানানো হয়নি। দুইটা এক না। একটা হচ্ছে যে ওনার লাজদেরই আমি জান্নাতে যাবে, এরকম না। এটা হচ্ছে পীর বুজুর্গের লাইন, হ্যাঁ, এটা আলেমদের লাইন না। তাইলে দ্বিতীয়টা বললাম। তৃতীয় যেটা, যে কোনো মুশরিক যদি শিরিক করে থাকে, হ্যাঁ, তাকে আপনি যদি মুশরিক বা কাফের মনে না করেন, অথবা তাকে নিয়ে সন্দেহ করেন, অথবা তার মতাদর্শকে আপনি সত্য মনে করেন, তাইলে কিন্তু কাফের হয়ে যাবেন, ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন আপনি কবর পূজারী যারা, এদেরকে আপনি সে মুশরিক মনে করছেন না, অথবা সন্দেহ লাগছে যে না মুশরিক হইতে পারে, না হইতে পারে, অথবা মনে করছেন এরা ঠিকঠাকই করছে, যেটাই করেন কাফের। হিন্দু একজন যদি মনে করেন হেও জান্নাতে যাইবে, এর দোষ কি? তাইলে আপনিও কাফের। হ্যাঁ, অথবা যদি সন্দেহ করেন আইরে হইতে পারে এরা ছাড়া পেয়ে যেতে পারে, এতগুলো মানুষ ছাড়া পাবে না কেন? হ্যাঁ, এদের কি দোষ? তাইলে আপনিও কাফের হবেন। হ্যাঁ, তাইলে কোনোভাবে ছাড় নাই। যেরকমভাবে একজন যদি একজনের শত্রু হয়, আপনি যে কোনো অজুহাত দিয়ে তার সাথে বন্ধুত্ব চালালে দুনিয়াতেও অগ্রহণযোগ্য। হ্যাঁ, যেমন প্রশাসনে যারা থাকে, এরা যদি তাদের কোনো মন্ত্রী সম্পর্কে নিশ্চিত হইতে পারে যে বিরোধী দলের সাথে আঁতাত করে, সে মনে করে যে ওদের সাথে চললে সে নিরাপত্তা পাবে, এই জাতীয় কিছু টের পাইলে সরকার কি ছাড়বে? না, ওর মন্ত্রিত্ব টিকবে না। তাইলে আল্লাহর ক্ষেত্রে এটা, যেটা কাফের সে হচ্ছে আল্লাহর শত্রু, যে মুশরিক আল্লাহর শত্রু। সুতরাং তাকে, তার তন্ত্রকে ঠিকও বলতে পারবেন না, তো সে বাঁচবে বলে সন্দেহ করতে পারবেন না। হ্যাঁ, এবং তাকে অবশ্যই আল্লাহর শত্রু মনে করতে হবে, না হলে বোঝা গেছে আপনি আল্লাহকে ভালোবাসেন না। না হলে ভালোবাসলে তার শত্রুকে শত্রু মনে করতে আপনি এত কষ্ট কেন? তাইলে
যে ব্যক্তি মুশরিক তাকে মুশরিক বলতে হবে, যে ব্যক্তি কাফের কাফের বলতে হবে, তার ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। কিন্তু যদি কারোর কুফরির ব্যাপারে সন্দেহ থাকে দলিল ভিত্তিক, সেটা ভিন্ন কথা। সেটা ভিন্ন কথা। কারণ অনেক মুসলমান আছে, সে যে কুফরি করছে কিনা এটা নিয়ে যদি কোরআন হাদিস বুঝতে সমস্যা হয়, এই কারণে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তাইলে ভিন্ন কথা, কিন্তু যে নিশ্চিত মুশরিক কাফের, তাকে অবশ্যই কাফের মুশরিক মনে করতে হবে। 4 নম্বর ঈমান বিধ্বংসী ব্যাপার, সেটা হচ্ছে কেউ যদি বিশ্বাস করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রেখে গেছেন সেটা কোনো কাজের না, বরং এর চাইতে উন্নত আদর্শ হচ্ছে আমাদের দেশের কোনো নেতা যে আদর্শ রেখে গেছেন। এমন অনেকে বলে, কত আদর্শের ছড়াছড়ি বাংলাদেশে। এমনকি আপনার নায়কদের আদর্শ আছে বাংলাদেশে, আজীব কারখানা। আপনার যেরকম রাজনৈতিক নেতাদের আদর্শ আছে। আপনি যদি মনে করেন ইসলামকে বাস্তবায়ন করলে বাংলাদেশে সেটা মানুষের জন্য এত জুৎসই হবে না, বরং এটা বাদ দিয়ে অমুক নেতার আদর্শ যদি বাস্তবায়ন করা যায় বা অমুক তন্ত্র যদি বাস্তবায়ন করা যায়, যেমন গণতন্ত্রের অনেকে আপনি সবসময় কি করে প্রশংসা করতে থাকে, যেটা কাফের আপনার বানানো গণতন্ত্র না। ইসলামের ভিতরেও গণতান্ত্রিক কিছু নিয়ম কানুন আছে। ইসলাম যে গণতন্ত্রকে পুরোটাকে ডিনাই করে তা না, গণতন্ত্রের মধ্যে কিছু বিষয় আছে যেটা ইসলামও স্বীকার করে। সুতরাং এটাকে ইসলামী গণতন্ত্র নাম দেওয়ার দরকার নেই, ইসলামের মধ্যেই ওদের কিছু পাওয়া গেছে এটা বলতে হবে। গণতন্ত্রকে যেই তন্ত্র পুরো বিশ্বের মধ্যে এখন চলতেছে, সেই তন্ত্র দিয়ে শান্তি আসে নাই। এই কারণে একজনে এটার ব্যাখ্যা একরকম দেয়, এটার কোনো শেষ নেই। এই কারণে যদি আপনি মনে করেন মানব রচিত কোনো তন্ত্র, কোনো আপনার আদর্শ রাসূলের আদর্শের চাইতে ভালো, এটা যদি মনে করেন তাও কাফের। আর যদি মনে করেন বা এটা সমপর্যায়ের, তাও কাফের। অনেকে আছে কয় সমপর্যায়ের, না এটাও চলে এটাও চলে না, এইভাবে সন্দেহ চলবে না। রাসূল যেটা নিয়ে এসেছে সেটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। এটার মাধ্যমে মানুষের দুনিয়া আখিরাতের কি সফলতা আসবে। যদি মনে করেন না রাসূলের আদর্শের চাইতে মুখের আদর্শ ভালো, অথবা পাশাপাশি পর্যায়ের, অথবা ওটাও চলতে পারে, ভালো বললেন না তারপরে ওটাও চলা যায়, অসুবিধা নেই, তাইলে আপনি কাফের হয়ে যাবেন। তাইলে 3 নম্বরে এটা খেয়াল রাখবেন। তাইলে আমরা 4টে বলছি, আবার বলে আসি। 1 নম্বর, শিরিক করলে, বড় শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ বান্দার মাঝে যদি কোনো আপনার মধ্যস্থতাকারী বানান, যাদের জন্য কিছু ইবাদত কি বিনিয়োগ করেন আপনি, সেটাও কি আপনার ঈমান নষ্টকারী বিষয়। আরেকটা হচ্ছে যারা সত্যিকার কাফের মুশরিক, তাদেরকে কাফের মুশরিক মনে না করলে, অথবা সন্দেহ করলে, অথবা তাদের মন্ত্রতন্ত্রকে শুদ্ধ মনে করলে, সেটাও কুফরির কারণ। 4 নম্বর হচ্ছে আপনার ইসলাম ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো কিছুকে যদি রাসূলের আদর্শের চাইতে উত্তম মনে করেন, অথবা সমান মনে করেন, অথবা চলবে বলে আপনার ধারণা আছে, যেগুলোর পাশাপাশি এটাও চলতে পারে না, সর্বাবস্থায় আপনি কাফের হয়ে যাবেন। তো এই কারণে এমনকি আপনি যদি অন্যের যে বিচার ব্যবস্থা বর্তমানে আমাদের বাংলাদেশে এরকম সব রাষ্ট্রেই, মানে কোরআনের ফয়সালা সব চলে না, সংবিধানে যা লেখা আছে, এই সংবিধান তো যারা আপনার সংসদে উঠেছে তাদের দিয়ে রচিত। সুতরাং এই সংবিধান পুরোপুরি ইসলামের উপর না। যদি মনে করেন এটা রাষ্ট্র পরিচালনা যায়নি জন্য ইসলামের চাইতে উন্নত, তাইলে কিন্তু আপনি ঈমান হারিয়েছেন, আপনি জান্নাতে যাওয়া অনেক দূরের কথা। তাইলে কোনো আদর্শ, কোনো তন্ত্র মন্ত্র, কোনোটাকে মানব রচিত কোনো কিছুকে আপনি ইসলামের পাশাপাশি আনতে পারবেন না, এটাকে থেকে উন্নত মনে করতে পারবেন না, বা চলে বলে মনে করতে পারবেন না। কারণ আল্লাহ যে বিধি ব্যবস্থা দিয়েছেন, এটা মুসলমানদের দুনিয়া আখিরাত সবটার জন্য কি লাভজনক। এমন না শুধু আখিরাতের জন্য লাভজনক, দুনিয়ার জন্য লাভজনক না, এটা মনে করলে চলবে না। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহর জ্ঞান, যেটাকে ওহীর জ্ঞান বলা হয়, এটার কোনো একটাকে যদি আপনি বিদ্বেষ করেন, কোনোটার প্রতি আপনার বিদ্বেষ থাকে, যদি আমল করেন, তাইলে কাফের হবেন। যেমন কোনো মহিলা যদি ফ্যামিলির চাপে সে কি পর্দা করে, কিন্তু পর্দাকে সে ঘৃণা করে, যদি এমন হয়, সে কাফের। এবং কেউ পুরুষ, এর জন্য তো মহিলাদের পর্দার ব্যাপারে সে যদি বিদ্বেষ পোষণ করে, এই যে কিছুদিন আগে আমাদের সিলেবাসের বইয়ের মধ্যে আপনার সরকারি যে পুস্তকগুলো আছে, সিলেবাসের মধ্যে বস্তা বলা হয়েছে, পর্দাকে বস্তার সাথে তুলনা করা হয়েছে। এবং যারা পর্দা করে তাদেরকে ভূত বলা হয়েছে।
হ্যাঁ, তো সুতরাং এরকম যদি আপনার এগুলো হচ্ছে বিদ্বেষ, পিছনে বিদ্বেষ রয়েছে, বিদ্বেষের কারণে এরকম চিত্রিত করা হচ্ছে অন্যভাবে। যদি কেউ কোনো শরীয়তের ব্যাপারকে আপনি যদি বিদ্বেষ পোষণ করে, শরীয়তের ব্যাপারের প্রতি ঘৃণা পোষণ করে, যদিও সে কাজটা করুক না কেন, তারপরও সে কাফের। এমন অনেক আছে বাংলাদেশে যারা শরীয়তের অনেক বিধানকে সে অপছন্দ করে, সেইগুলোর প্রতি সে আপনার ঘৃণা করে সেইগুলাকে, তাইলে কিন্তু আপনার ঈমান নষ্ট। অনেক মহিলা মনে করে যে না, দ্বিতীয় বিয়ের যে প্রথা আছে সেটা তো ঠিক না, সেটা জুলুম, মনে করলেই শেষ। অনেকে আছে পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে যে দাঁড়িয়ে অপছন্দ করে, এটা শরীয়তের একটা বিধান, কিন্তু এটাকে যদি অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এরকম অনেক কিছু শরীয়তের অনেক বিধান আছে, যেই কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন, সেটার প্রতি বিদ্বেষ পোষণ করেন, তাহলে অবশ্যই কাফের হয়ে যাবেন। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে এগুলো আছে, বিশ্বব্যাপী আছে, যে শরীয়তের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা করা, অথবা শরীয়তের যে সওয়াবকে অথবা শাস্তিকে আপনি যদি ঠাট্টা করেন, জান্নাতকে নিয়ে ঠাট্টা করেন, জাহান্নামকে ঠাট্টা করেন, অথবা শরীয়তের কোনো বিধান নিয়ে ঠাট্টা করেন। অনেকে দাঁড়িকে ছোট ছোট দাঁড়ি, যেগুলো অল্প দাঁড়ি, ছাগলের দাঁড়ি, আপনি ছাগলের সাথে তুলনা করে, না, এটা হবে না, তিরস্কার কোনোভাবে করা যাবে না। করলে অবশ্যই একজন কাফের হয়ে যাবে। এটার প্রমাণ কি? আল্লাহ জাল্লা শাআনহু বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। সূরা তওবার মধ্যে আল্লাহ জাল্লা শাআনহু আয়াত নাজিল করে একটা প্রেক্ষাপট আছে। তাবুক যুদ্ধে যখন গিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সাথে কিন্তু মুনাফিকরাও ছিল। কিছু মুনাফিক তো থাকেই গেছে, কিন্তু কিছু মুনাফিক গেছিল রাসূলের সাথে। এখন এরা যারা কুররা, যাদেরকে বলা হয়তো কোরআন সম্পর্কে যাদের আইডিয়া বেশি ছিল সাহাবায়ে কেরামের মাঝে, এদেরকে নিয়ে তারা ঠাট্টা করছিল। বলেছেন আরগাবহুম বুতুনা, পেট ভরে খাইতে পারে, ও আজবানুনা ইনদাল লিকা, যখন যুদ্ধ করতে যায় আর যুদ্ধ করতে পারে না, কাপুরুষতা দেখায়। এটা নিয়ে ঠাট্টা করছিল, কিন্তু এটা শরীয়তে অগ্রহণযোগ্য। আল্লাহ কিন্তু এটা সহ্য করেন নাই, সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, কুল, আপনি বলে দিন হে রাসূল, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তোমরা আল্লাহকে নিয়ে ঠাট্টা করছো, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করছো, আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা করছো, অথচ তারা এগুলো নিয়ে ঠাট্টা করে নাই, কিন্তু সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা করছে। কোন সাহাবী? যারা কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখতো। তাইলে তাদের সাথে তো কোনো আত্মীয়তার সমস্যা নাই, যা কোনো মানে জিনিস নিয়ে তাদের মধ্যে ফাটাফাটি দ্বন্দ্ব, এটা না, শুধু ওরা কারি হওয়ার কারণে এদেরকে নিয়ে ঠাট্টা করেছিল। এই জন্য আল্লাহ সহ্য করেননি। আল্লাহ এটাকে নিজের গায়ের দিকে টেনে নিয়েছেন, নিজের দিকে টেনে নিয়েছেন। বলছেন আল্লাহর সাথে ঠাট্টা করো, রসুলের ঠাট্টা করো, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, কারণ আয়াতগুলো বহন করে আসে তো ওই লোকেরা তো কোরআন গ্রস্ত ছিল, ওরা কোরআনের হাফেজ ছিল, তারা কারি, তাদেরকে কোরআন বলা হতো, কিন্তু তাদেরকে নিয়ে ঠাট্টা করছে। এই কারণে আল্লাহ টেনে নিয়ে বলে যে আল্লাহর সাথে ঠাট্টা করছে, রসুলকে নিয়ে ঠাট্টা করছে। এখনও কি এমন হয় না? যারা ইসলামপন্থী তাদেরকে নিয়ে ঠাট্টা করে, অনেকে ইসলামপন্থীরা যেই জিনিসগুলো ব্যবহার করে এটাকে নিয়ে ঠাট্টা মস্করা করে, ছবি তৈরি করে, আসে চুল দাঁড়ি লাগায়, আলগা লাগিয়ে, তারপরে সেটাকে নিয়ে ঠাট্টা করে, আপনার ছবি তৈরি করে। এগুলা করলে ঈমান একবারে শেষ, জাহান্নামে যেতে হবে। 7 নম্বর যেটা ঈমান বিধ্বংসী, সেটা হচ্ছে জাদু। আপনি যদি জাদু নিজে গ্রহণ করেন অথবা জাদু বিদ্যার মাধ্যমে অন্যের আপনার কোনো কাজ করে দেন, দোনো অবস্থায় আপনি কাফের হয়ে যাবেন। যেমন অনেকে কারোর সাথে শত্রুতা করানোর জন্য তা এরকম জাদু ব্যবহার করে, অথবা কারোর প্রতি কাউকে একবারে ঘনিষ্ঠ করার জন্য আপনার কি করে, জাদু করে, যেটাকে আতফ বলা হয় আরবিতে, আর শত্রুতাটাকে সরফ বলা হয়। এইগুলোর জন্য অনেকে জাদুর আশ্রয় গ্রহণ করে। যেই কোনো কারণে আপনি জাদুবিদ্যার সাথে জড়িত হবেন, তাইলে আপনি জাদু নিজে যদি কারোর উপর প্রয়োগ করেন অথবা এটার উপর সন্তুষ্ট থাকেন, সবটাই কুফরির কারণ, কাফের হয়ে যাবে। আল্লাহ জাল্লা শাআনহু কুরআন মাজিদের মধ্যে বলেছেন হারুত মারুত সম্পর্কে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ ফালা তাকফুর। আল্লাহ বলতেছেন যে তারা কোনো ব্যক্তিকে জাদু শিক্ষা দেওয়ার সময় বলতো যে আমরা তো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ এসেছি, তোমরা কিন্তু জাদু শিখে কাফের হতে যাইবে না। তাইলে জাদু শিখে এটা কুফরি। সুতরাং ঈমান নষ্ট হয়ে যায়।
8 নম্বর যেটা, সেটা হচ্ছে, সেটা আমাদের দেশে পাওয়া যায় অনেকে, যে মুশরিকদের সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা করা। বাংলাদেশে অনেক মুসলমান আছে, মুসলমানদের স্বার্থ না দেখে আপনার কি আমাদের পাশের রাষ্ট্রের স্বার্থ দেখে থাকেন। যারা এরকম করে তারাও কিন্তু ঈমানকে নষ্ট করে। তাইলে এরকম অনেক দল আছে, মুসলমানদের স্বার্থ দেখে না, নিজেদের ক্ষুদ্র স্বার্থে কাফেরদের সহযোগিতা করে, তথ্য দিয়ে, যে কোনো কিছু দিয়ে, হ্যাঁ, যা তাদের যে কোনো চাল বাস্তবায়ন করে, যে কোনোভাবে হোক না কেন, যদি মুসলমানদের বিরুদ্ধে কাফেরের সহযোগিতা করা হয় তাহলে সেটা ঈমান বিধ্বংসী। আল্লাহ বলেন সূরা মায়েদার মধ্যে, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ বলতেছেন, কাফেরদের সাথে যারা বন্ধুত্ব করবে তাদেরকে তাদের মধ্যেই পরিগণিত করা হবে। সুতরাং কাফেরদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব চলবে না, হ্যাঁ, কোনো ধরনের সখ্যতা চলবে না, তাদের কোনো ফায়দা করে দেওয়া যাবে না। ফাইন্নাহু মিনহুম বলে যে তাইলে তাদের মধ্যে থেকে তাকে গণনা করা হবে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, কারণ আল্লাহ জালিম মানে মুশরিকদেরকে, কাফেরদেরকে কখনো সঠিক পথ দেখান না। তাইলে কাফেরদের, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের কোনো সহযোগিতা করা যাবে না, হ্যাঁ, এটা হচ্ছে নিষেধ। কিন্তু এমনি সহযোগিতা করতে পারেন। একজন হিন্দু আসি আপনার কাছে টাকা চাইছেন যে আমি খাইতে পাই না, আপনি সহযোগিতা করেন, এটা কিন্তু কুফরের কারণ না। কিন্তু ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, যেমন ক্ষমতা থাকার জন্য আমার দেশে ক্ষমতাশীলরা কাফেরদের স্বার্থকে অগ্রসর করে, মুশরিকদের স্বার্থকে অগ্রসর করে মুসলমানদেরকে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে, এটা কিন্তু ঈমান বিধ্বংসী, সেটা হবে না। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ, বলে যে যেই ব্যক্তি এই কথা বিশ্বাস করে যে কিছু মানুষের শরীয়ত না মানলেও চলে। যেমন আমাদের দেশে অনেক ল্যাংটা আছে, মানুষ রোডে ঘাটে থাকে, ছালা চট পড়ে থাকে, এদেরকেও বুজুর্গ মনে করে, এদের মধ্যেও কিছু আছে। কেন মনে করে? তারা মনে করে এমন কিছু মানুষ আছে যাদের শরীয়ত মানতে হয় না, এরকম মনে করে যে এদের থেকে শরীয়ত চলে গেছে, শরীয়তের দরকার নেই, হ্যাঁ, এই কারণে এদের মধ্যেও কিছু আছে বলে মনে করে না। যারা মনে করে যে কিছু মানুষের শরীয়ত মানতে হয় না, তারা কাফের, তারা কাফের, নিশ্চিত কাফের, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলতেছেন কোরআন মাজিদের মধ্যে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া কোনো কিছুকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সেটা তার কাছ থেকে আল্লাহ গ্রহণ করবেন না। হ্যাঁ, আপনি যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে নিজের জীবনের, হ্যাঁ, আপনার বিধান হিসেবে বা জীবন চলার মাধ্যম হিসেবে গ্রহণ করেন, হ্যাঁ, তাইলে সেটা কিন্তু আল্লাহ আপনার পক্ষ থেকে গ্রহণ করবেন না, আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাইলে ইসলামের কোনো বিকল্প নেই, ইসলামের বিকল্প নেই। ইসলাম ছাড়া কেউ আপনার নাজাত পাবে পরকালে, বা তার ইসলাম মানতে হবে না তারপরেও নাজাত পাবে, এইরকম কথা বিশ্বাস করলে জাহান্নামী হতে হবে। 10 নম্বর যেটা আমরা বলবো, সেটা হচ্ছে যে আপনার অনেক মানুষ দুনিয়ার মধ্যে এমনও আছে যারা ধর্ম নিয়ে কোনো চিন্তাই করে না, দুনিয়া নিয়ে চিন্তা, বলে যে ধর্মটা হুজুরদের কাজ, ধর্ম শিখতেও চায় না, ধর্ম অনুযায়ী আমলও করতে চায় না। এই জাতীয় মানুষও কিন্তু ঈমান বিধ্বংসী কাজ করছে, তারা কিন্তু জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এটার প্রমাণ হচ্ছে আল্লাহ বলেন সূরা সাজদার মধ্যে, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতিল্লাহ ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে, যাকে যখন আল্লাহর, তার প্রতিপালকের আয়াত সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়, নিদর্শন সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, এগুলোর গুরুত্ব দেয় না। আল্লাহ বলেন, আমি এরকম অপরাধীর থেকে প্রতিশোধ অবশ্যই নেব, কখনো তাকে ছাড় দেব না। তাইলে আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নিলে, এটা শিকার চেষ্টা না করলে, এটা নিয়ে মাথা ব্যথা না থাকলে, এটার উপর আমল না করলে, সেটাও ঈমান বিধ্বংসী কারণ। এই 10টা কারণ আমাদেরকে মনে রাখতে হবে। আবার 10টা খুব সহজে বলে দিচ্ছি মনে রাখার সুবিধার জন্য। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, তৃতীয় নম্বর যারা মুশরিক কাফের তাদেরকে মুশরিক কাফের মনে না করা, 4 নম্বর হচ্ছে আল্লাহ এবং রসুল আনিত যে আল্লাহর পক্ষ থেকে বিধান, এই বিধান দুনিয়ার কোনো মানব রচিত বিধানকে এটার থেকে উন্নত মনে করা, এটার সমপর্যায়ের মনে করা, বা এটার সাথে সাথে চলবে বলে মনে করা, সবটাই আপনার, হ্যাঁ, ঈমান নষ্ট হওয়ার কারণ। 5 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধিবিধানকে ঘৃণা করা, অবজ্ঞা করা, সেটাও ইসলাম নষ্ট হওয়ার কারণ। 6 নম্বর আছে ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা করা, সেটাই নষ্ট হওয়ার কারণ, অথবা জাদুর সাথে সম্পৃক্ত হওয়া। 8 নম্বর হচ্ছে আপনার কোনো মুশরিকের সহযোগিতা করা
ইসলামের বিরুদ্ধে, মুসলমান ইমানদারের বিরুদ্ধে কাফেরের সহযোগিতা করা, সেটা ইমান বিধ্বংসী ব্যাপার। আরেকটা হচ্ছে 9 নম্বর, যে এমন কথা মনে করা যে দুনিয়াতে এমন লোক আছে যাদের শরীয়ত মানতে হয় না, সেটাও কিন্তু কুফরির কারণ। 10 নম্বর হচ্ছে যে আপনি যদি মনে করেন এমন লোক দেখতে পান যে ইসলামের ধার ধারে না, না ইসলাম শিখতে চায়, না ইসলাম মানতে চায়, গাফেল, দুনিয়া নিয়ে ব্যস্ত, তাইলে তারাও কি আপনার কাফের, তারাও কি ইসলামের বাইরে? প্রিয় ভাইরা, এই 10টা জিনিস মনে করতে হবে। এই 10টা জিনিস সম্পর্কে 2টা কথা মনে রাখা লাগে। সেটা কি? এই 10টা জিনিস যে বললাম, এইগুলোর মধ্যে কোনো ব্যবধান নাই। আপনি এটা ঠাট্টা করে এই কাজগুলো করেন, অথবা বাস্তবেই করেন, অথবা বিবিধ সন্ত্রস্ত হয়ে করেন, কোনোটাই গ্রহণযোগ্য না। কিন্তু যদি আপনাকে একবার একজনকে মেরে ফেলবো, তারপরে আপনি এরকম কোনো কিছু করে ফেলছেন, তখন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, এবং ওই লোকটা নিশ্চিত মেরে ফেলবে, এটা বাস্তব আপনার নজির আছে, তাইলে কিন্তু চলবে। কিন্তু এছাড়া না। এছাড়া আপনি এই যে 10টা কাজ যদি আপনি ঠাট্টা করেও করেন, তাইলেও একই বিধান, বাস্তবে করলেও একই বিধান, সাধারণ ভয় করলেও একই বিধান। অনেকে আছে না, সাধারণ ভয় একটু, তাইলে সুবিধা মতো চলতে পারবে, না হলে কোনঠাস হয়ে যাবে, একটু ঝামেলায় পড়বে, এরকম কারণে অনেকে করে থাকে না। এটা করলেও ছাড় নাই। 2 নম্বর হচ্ছে এই 10টা যেগুলো বলছি এইগুলো কিন্তু বেশি পাওয়া যায় এবং বড় বড়, এই কারণে এগুলো থেকে রক্ষা পাইতে হবে। কিন্তু এছাড়াও আরও অনেক আছে, সেগুলো সময় মতো আস্তে আস্তে ইনশাল্লাহ জানতে পারবেন। আল্লাহ জান আমাদেরকে জানার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার বলে আমরা শেষ করবো আজকের জন্য। সেটা হচ্ছে, আগে কালিমা বলতে গিয়ে কালিমার মধ্যে 2টা কথা বলেছিলাম, যে কালিমার একটা অংশ হচ্ছে যে তাগুতের সাথে সম্পর্ক ছেদ করা, তাগুতকে না মানা। বলছিলাম ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। যে ইমানের কালিমার 2টা অংশ, একটা হচ্ছে না বয়কট করা, তাগুতি শক্তিকে বয়কট করা, আরেকটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। তাগুত কাকে বলে বা তাগুতের সাথে কুফরি করার মানে কি, এটা বোঝানোর চেষ্টা করব। প্রথমে তাগুত কাকে বলে? তাগুত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তুগয়ান থেকে, মানে সীমা অতিক্রম করা। সীমা অতিক্রম করাকে কি তুগয়ান বলে। আর শরীয়তের পরিভাষায় তাগুত বলা হয় যে কোনো ব্যক্তি যদি মানে যার ইবাদত করা হয়, যার অনুসরণ করা হয়, এরকম যদি আল্লাহর অধিকারকে বাদ দিয়ে যদি কাউকে এরকম অধিকার দেওয়া হয়, একজন মানুষ ইবাদত করার দরকার আল্লাহর, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যদি কারোর জন্য ইবাদত করে বা কারোর আনুগত্য একচ্ছত্রভাবে করে, তখন সেও তাগুতে পরিণত হবে। এবং সে যদি খুশি থাকে এই ব্যাপারে, তাহলে সে তাগুত। যেমন আপনার এমন অনেক আছে দুনিয়ার বুকে যাদের কারণে শরীয়তের বিরুদ্ধে চলে যায়। যেমন রাজনৈতিক নেতা, বাংলাদেশে এমন দলও আছে যে তাদের লিডারের আনুগত্য করতে গিয়ে ইসলামের সাথে দ্বন্দ্ব লাগায়, এবং সে আপনার আল্লাহর বিধানের বাইরে চলে যায়। তাইলে যাকে মানুষ অনুসরণীয়, অনুকরণীয় এবং পূজ্য বলে মনে করে ইসলামের বিরুদ্ধে, সেগুলো হচ্ছে তাগুত। মানে তাইলে ওই ব্যক্তি যে তাগুতকে মানলো, সে সীমা অতিক্রম করলো, কারণ তাকে এই সীমার উপরে যাইতে দেওয়া হয়নি। যে মানুষের নির্দিষ্ট একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করে আরেকজনকে এমন অধিকার দিয়ে বসেছে যেটা একমাত্র আল্লাহর অধীনে। এই কারণে তাকে তাগুত বলা হয়। তাইলে যার মাধ্যমে মানুষ সীমা অতিক্রম করে, যাদেরকে নেতা বানিয়ে, এইগুলো হচ্ছে তাগুত, এবং ওরাও এটার উপর খুশি। তাইলে এই খুশি বললাম কেন? কারণ অনেক মানুষের, যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আপনার ইলাহ মনে করে, তৃতীয়বাদে যারা বিশ্বাসী খ্রিস্টানরা, কিন্তু ঈসা ইসলাম এটার উপর রাজি না। উনি যতদিন জীবদ্দশায় ছিলেন এটার উপর রাজি ছিলেন না, মৃত্যুর পরে ওরা মানতেছে, উনি তো এটার উপর রাজি না। কিয়ামতের দিন তিনি তাদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দিবেন, তাইলে তিনি তাগুত হবেন না। তাগুত হচ্ছে যে রাজি। যেমন বর্তমানে অনেক পীর বুজুর্গ আছে তাগুতের পর্যায়ে, রাজনৈতিক নেতা আছে তাগুতের পর্যায়ে, যে তাদের শরীয়ত বিরোধী যে কোনো কথা আরেকজন অন্ধভাবে বা মানুক, সেটার উপর সে খুশি। তার যে তার কারণে সীমা অতিক্রম করতেছে, শরীয়তের সীমা লঙ্ঘন করছে, এটা তার কোনো গায়ে বাঁধে না, বরং এটার উপর খুশি, তাইলে সেও তাগুত। প্রিয় ভাইরা, এই তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের আনুগত্য করা যাবে না। এটা প্রথম কাজ একজন ইমানদারের জন্য। সে প্রথমে তাগুতকে অস্বীকার করবে, তার উপর আল্লাহর উপর ঈমান আনবে, তাইলে কিন্তু ইমানদার হবে। যদি তাগুতও মানে, আল্লাহকেও মানে, তাইলে সে শিরিক করবে। আল্লাহ সূরা নাহলের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত, বলে যে আমি প্রত্যেক উম্মতের কাছে এই মর্মে রাসূল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে প্রত্যাখ্যান করবে। হ্যাঁ, এটা হচ্ছে মুসলমানের কাজ। এই কারণে কালিমার মধ্যে প্রথম হচ্ছে তাগুতকে প্রত্যাখ্যান করা, তারপর হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। এই দুইটা একসাথে পাওয়া যাইতে হবে। তাগুতকে অস্বীকার না করলে, তাগুতের বিরুদ্ধে না গেলে, হ্যাঁ, তাইলে ঈমান আপনার কখনো সত্যিকার ঈমানদার হতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আপনি যে তাগুতের সাথে তাগুতকে অস্বীকার করতেছেন, এটা ধরন আমাদের জানতে হবে। সেটা কি? আপনি এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে না, সেটা বাতিল, সেটাকে আপনি প্রত্যাখ্যান করছেন, সেটাকে ঘৃণা করতেছেন, তাহলে বোঝা গেছে আপনি তাগুতকে অস্বীকার করছেন। যে আপনি যদি দেখেন আল্লাহর বিরুদ্ধে কারোর পিছু পিছে মানুষ ঘুরতেছে, শরীয়ত বিরোধী কাজ করতেছে, হ্যাঁ, তাইলে আপনি ঘৃণা করলে, সেগুলো না করলে, হ্যাঁ, তখন আপনি বুঝতে পারেন যে আপনি তাগুতকে আসলে প্রত্যাখ্যান করছেন, না হলে বোঝা যাবে না। আরেকটা হচ্ছে, আপনি যদি যারা তাগুতকে মানে তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব পোষণ করা যাবে না। যদি আপনি বন্ধুত্ব পোষণ করেন, তাইলে আপনি যদি নিজে মুখে স্বীকৃতি না দেন, বোঝা যায় আপনি তাগুতের অনুসারী, তাইলে চলবে না। তাইলে তাগুতের সাথে কুফরি করার যেই ধরনটা শরীয়তে চায়, সেটা হচ্ছে আপনি, হ্যাঁ, এটাকে অস্বীকার করার ধরন হচ্ছে প্রথমে যে তাদের আনুগত্য চলবে না, তাদের আনুগত্য চলবে না, এবং যারা তাদের আনুগত্য করে তাদেরকেও আপনি ঘৃণা করবেন। এই বড় বড় তাগুত কয়েকটার নাম বলে আমরা আমাদের আলোচনা শেষ করতে যাব, কারণ আজান হয়ে গেছে। তাগুত তো অনেক বেশি দুনিয়ার বুকে, নামে বেনামে, কিন্তু 5টা তাগুত বিশ্বের মধ্যে প্রসিদ্ধ। মানে এগুলা বেশি মানুষকে পথভ্রষ্ট করে। 1 নম্বর হচ্ছে ইবলিস। ইবলিস মানুষকে পথভ্রষ্ট করে, সে তার ইবাদত অনেকে করে আল্লাহর ইবাদত বাদ দিয়ে। আরেকটা হচ্ছে যে এমন কোন ব্যক্তি যার ইবাদত মানুষই করে এবং সে রাজি। বর্তমানে আপনি দেখবেন অনেক পীর বুজুর্গ আছে, মানুষ এইগুলার জন্য মানত করে, হ্যাঁ, তারপরে এই বেচারা খুশি, কিন্তু তাইলে এও তাগুত। হ্যাঁ, এবং ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক নেতাকে মানে যেতেছে, তার পূজা দিতেছে, সে রাজি, সে খুশি, তাইলে সেও তাগুত। আরেকটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি মানুষকে তার আনুগত্যের দিকে ডাকে, সেও তাগুত। অনেক আছে নিজের আনুগত্যের দিকে ডাকে, আর এগুলার মানে তার ফজিলত বোঝানোর জন্য অনেক মানুষকে লাগাই দেয় যেন তার ফজিলত বোঝায়। এমনও আছে ওয়াজ মাহফিলের মধ্যে আরেকজনের কারামতি শুনে, মানে আরেকজনকে বড় করে দেখানোর জন্য, মানে তার পূজা করার দিকে মানুষকে ডাকতেছে, সেটা চলবে না। সেটাও আপনার, সেই ব্যক্তিও তাগুত। আরেকজন হচ্ছে যেই ব্যক্তি ইলমুল গায়বের দাবিদার, সেও তাগুত। অনেকে আছে কয় যে গায়েব জানে, অনেকে নিজে না বললেও অন্যজনে বলে যে উনি গায়েব জানেন, কিন্তু এটার উপর খুশি আছে, হ্যাঁ, তাইলে সেও তাগুত। আরেকজন হচ্ছে আল্লাহর বিধান ছাড়া যে দুনিয়ার রচিত বিধান দিয়ে, মানব রচিত বিধান দিয়ে যে ফয়সালা করে, সেও তাগুত। এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এই তাগুত আবারও 5টা আবার বলতেছি। 1 নম্বর ইবলিস, 2 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে তার পূজাকে ভালো লাগে, হ্যাঁ, যে সন্তুষ্ট কেউ তার পূজা দিলে। 3 নম্বর আছে যে মানুষকে তার পূজার দিকে ডাকে, অথবা যে গায়েবের দাবিদার, গায়েব জানে বলে মনে করে। আরেকটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারোর ফয়সালা, হ্যাঁ, সে ফয়সালা করে। এরা সবাই হচ্ছে তাগুত। আল্লাহ আমাদেরকে সত্য বুঝে আপনার চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।